নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি আকাশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। আমি আজকে বানাবো কাতলা মাছের পাঁচমিশালি ঝোল। তো দেখুন আমি কী দিচ্ছি। এই ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর খেতে। এই ঝোলটি আমি এখানে আধখানা পেঁয়াজ দেবো, আলু দেবো, কাঁঠাল দানা দেবো, ঝিঙে দেবো, আরও অনেক কিছু দেবো। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজ বানাবো পাঁচমিশালি চচ্চড়ি। তো আপনারা অনেক খেয়েছেন, তো একবার কাতলা মাছের এরকম পাঁচমিশালি ঝোল খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। বাচ্চা থেকে বড় সবাই এই ঝোলের প্রতি ফিদা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। আমি এখানে একটা আলু দিয়েছি, আমি খুব বেশি কোয়ান্টিটি করছি না। তো আমি একটা আলু, একটা ঝিঙে, দেড়খানা মতন ঝিঙে দিচ্ছি, কাঁঠাল দানা দেবো। তাই ঝোলটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমার কিন্তু এগুলো কাটা হয়ে গিয়েছে। আমি আধখানা পেঁয়াজও দিয়েছি, টমেটোও দিয়েছি, আর দুখানা কাঁচা লঙ্কাও দেবো, আর আদা দেবো, আর জিরে বেটে দেবো। আদা আর জিরেটাকে আমি একসঙ্গে পেস্ট করে দেবো। দেখুন জিরেটা আমি ভিজিয়ে রেখেছি। তো আমার খুব কম পরিমাণে জিরে আর আদা আমি মিক্সারেই করে নেবো। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেবো। আর এখানে আমি 3টে কাতলা মাছ নিয়ে নিয়েছি, পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনাদের যতটা পরিমাণ আপনারা ততটা পরিমাণে মাছ, সবজি এগুলো বাড়িয়ে নেবেন। তো দেখুন আমি এবার কি করি। দেখুন মাছে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, জিরেটা এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব কম কোয়ান্টিটি, তাই আমি একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, আমি শিলে বাটিনি। তো আমি এর মধ্যেই করে তো কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে মাছটা ভেজে নেব। ঝোলটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, কিন্তু মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটাকে উল্টে পাল্টে পুরো লাল করে ভেজে নেব। দেখুন মাছটা কিন্তু আমার এক সাইডে লাল হয়ে গিয়েছে, আর এক সাইডেও লাল করে নিচ্ছি। নেওয়ার পরে তুলে নেব। দিয়ে মাছের সাথে কিন্তু আরও একটা জিনিস দেবো, সেটা আপনারা দেখুন আমি কি দিচ্ছি। তো এদিকে আমি বড়ি দিয়েছি। এই ঝোলে কিন্তু বড়ি দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো আমি বড়িটাও ভেজে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বড়িটা তেলের মধ্যে দিলেই ভাজা হয়ে যায়। বড়িটাকেও ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলু আর কাঁঠাল দানাটা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আলু কাঁঠাল দানাটা ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো একটু শক্ত থাকে, তো এগুলো একটু ভেজে নিলে সামান্য একটু নরমও হয়ে যাবে। কাঁঠাল দানা কিন্তু এই সময়ই পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। তাই আপনারা অতি অবশ্যই একবার ঝাল তরকারি, চচ্চড়ি এগুলোতে খাবেন, ভালো লাগে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেওয়ার পরে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে আধখানা পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। আধখানা পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। দেখুন এটাকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। তো এটা আমার হালকা ফ্রাই হচ্ছে। এদিকে আমি টমেটোটাকে নরম করতে হবে, এই জন্য একটু নুন দিয়ে নিয়েছি। নুনটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি আগেও বলেছি। সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি যা আদা আর জিরে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিলাম। এটা যেহেতু একটু লিকুইড আছে, কোনো অসুবিধা নেই। এটা তেলের সঙ্গে ভাজা ভাজা হলে ঠিক হয়ে যাবে। মশলাটা কষা হবে, তেলটাও ছেড়ে যাবে, অসুবিধা হবে না। তো দেখুন এটা ভালো করে কষে নিচ্ছে। এর কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, যে লিকুইডটা ছিল আদা জিরের, তো সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। মশলাটাও ভালো করে কষে নেবো। তো এর মধ্যে আমি খালি হলুদ গুঁড়ো আর একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি আর ঝাল দেবো না এক্সট্রা, তাই এটাকে আমি করে নিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, তেল ছেড়ে যাবে। তো এর মধ্যে আমার হয়ে গেছে মশলা কষা। আলু আর কাঁঠাল দানাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষে নেব। দিয়ে যে ঝিঙেটা রেখেছিলাম, ঝিঙে তো খুব নরম, তো এটাকে একটু নেড়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো ঝিঙেটাকে আমি এবার এখনই দিয়ে নিলাম।
দিয়ে এর সঙ্গে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। দেখুন এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর একটু কষবো। তো এর জন্য আমি অল্প একটু সামান্য জল দিয়েছি, দিয়ে একটু কিছুক্ষণ কষুক, তেলটা বেরিয়ে গেলে তারপরে আমরা ঝোলের জন্য জল দিয়ে নেব। তো এটা আমার কষা হয়ে গিয়েছে অলমোস্ট। তো এবার আমি পরিমাণ মতো যতটা ঝোল রাখতে চাইছি ততটা আমি জল দিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন এই ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর খেতে, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। এবার আমি ঢাকা দিয়ে নিচ্ছি, এটা হয়ে যাক সেদ্ধ, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। দেখুন এটা আমার হয়ে গিয়েছে অলমোস্ট, সব প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খুলে দেখে নিয়েছি, দেখুন আলু ঝিঙে সবই হয়ে গিয়েছে। মাছগুলো দিয়ে নিচ্ছি, একটু মাছের সঙ্গে ঝোলটাকে ফুটিয়ে নেবো, তাহলে ঝোলটার মধ্যে ভালো টেস্ট হবে। আমি বড়িগুলোও দিয়ে নিলাম, বড়িটাও নরম হয়ে যাবে, ঝোলটা ভীষণ সুন্দর খেতে হবে। তো এটা আমাদের রেডি, আপনারা জানাবেন কেমন হয়েছে। দেখুন আমাদের ঝোলটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, আপনারা ভালো থাকবেন।